একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। নমস্কার, আমি পূজারিনী। পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে আমি কি বানিয়েছি চলুন তারই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার দুপুরে ভাতের থালায় আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু প্রথম পাতে খাওয়ার জন্য ভাজাভুজি হয়েই থাকে, সে শাক ভাজাই হোক বা উচ্ছে ভাজা। আজ আমি কুমড়ো আর পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা করেছি, দেখো তো তোমাদের ভালো লাগে কি না। এখানে আমি কুমড়ো আর পেঁয়াজকলিটা সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, সেটাকেও সরু করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 চামচ কালো জিরে। এখন কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর সরু করে কেটে রাখা রসুন। রসুনটা এখন আমি একটু হালকা করে ভেজে নেব। রসুনটা একটু হালকা লালচে কালার হয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখো আমি লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোলাপি রং চলে আসা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা এখনই যদি আমি বেশি লাল করে ভেজে ফেলি তাহলে সবজিগুলো ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি কেটে রাখা কুমড়ো আর পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এর সঙ্গে ফুলকপিও ছোট ছোট করে কেটে তোমরা দিতে পারো, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এই শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই রকম সাধারণ রেসিপিগুলো আমার কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। এখন আমি দেখো সব সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি। এরপরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে সব কিছুকে আবার মেশাতে থাকবো। আমরা খুবই সাধারণভাবে আমরা তো কুমড়ো ভাজা খেয়েই থাকি, এইভাবে পেঁয়াজকলি দিয়ে আর একটু বেশি করে রসুন দিয়ে ভাজা করলেও এটা কিন্তু খুবই টেস্টি হয়। রসুনের ফ্লেভারটা এই ভাজাতে একটু স্ট্রং হবে, তার জন্য রসুনটা একটু আমি বেশি করে দিয়েছি। দেখো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এরপরে যাতে কুমড়োগুলো নরম হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই কুমড়ো যেহেতু খুবই নরম একটি সবজি, তাই নরম হয়ে গেছে। দেখো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখো কুমড়োটা বেশ নরমই হয়ে গেছে। এখন কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে আমি কুমড়োটা নামিয়ে নেব। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি, এতে করে মিষ্টি হবে না কিন্তু টেস্টটা বেশ সুন্দর হবে। দেখো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের এই আজকের কুমড়ো পেঁয়াজকলি ভাজা একদমই রেডি। গরম গরম ভাত শুধু বাড়ার অপেক্ষায়। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আমার মতো তোমাদেরও কি এইরকম সবজি ভাজা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে? এটা কিন্তু তোমরা রুটি দিয়েও খেতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে আজকে আমার পেঁয়াজকলি কুমড়ো ভাজা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে